আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি। আমার একমাত্র লক্ষ্য ছিল ভার্সাই ফেরা। বার্সেলোনাকে হ্যাট্রিক শিরোপা দিতে চান ফ্লিক। রিয়াল মাদ্রিদের প্রেমে পড়েছে ভিনিসিয়াস মরিনহো। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি। MLS এর বুধবারের রোমাঞ্চকর ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির মেজাজ হারানোর একটি ঘটনা। দলের 2-1 ব্যবধানের লিড নিশ্চিত করেছিলেন মেসি, পাশাপাশি করিয়েছিলেন ড্যানিয়েল পিন্টারের সমতাসূচক গোলটি। তবে দ্বিতীয়ার্ধে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠের এক প্রান্তে অফ দ্য বল পজিশনে ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের এক মুভমেন্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মেসি। তার দাবি ছিল সুলিভান তাকে কনুই দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন। ভিডিওতে দেখা যায় সুলিভান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এবং কোনো প্রতিক্রিয়া না দেখালে মেসি কিছুটা নিয়ন্ত্রণ হারান এবং পাশ থেকে সুলিভানের মাথার পেছনে থাপ্পড় মারেন। এই ঘটনায় ক্ষুব্ধ সুলিভান মেসির দিকে তেড়ে যান এবং হাতাহাতির উপক্রম হয়। পরবর্তীতে রেফারি ও অন্য খেলোয়াড়রা এসে পরিস্থিতি শান্ত করেন। রেফারি মেসিকে তাৎক্ষণিকভাবে কোনো কার্ড বা শাস্তি দেননি, তবে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে MLS ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নিতে পারে। 2026 মৌসুমে ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত 13টি গোল ও 8টি অ্যাসিস্ট করেছেন মেসি। শিরোপা জয়ের দৌড়ে মায়ামির জন্য তিনি মূল ভরসা হলেও ভিডিও রিভিউতে অপরাধ প্রমাণিত হলে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে। আমার একমাত্র লক্ষ্য ছিল ভার্সাই ফেরা। তৃতীয়বারের মতো বার্সেলোনায় যোগ দিলেন জুয়াও কানসেলো, এবার স্থায়ীভাবে। জুয়াও কানসেলো এখন আবার বার্সেলোনার খেলোয়াড়, তবে ক্যাম্প নুয়ে তার আগের দুটি মেয়াদের মতো নয়, যখন ম্যানচেস্টার সিটি ও আল হিলাল থেকে তিনি ধারে এসেছিলেন। এবার স্থায়ীভাবে কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে পর্তুগিজ ডিফেন্ডার বললেন এখানে ফেরাটাই ছিল তার একমাত্র লক্ষ্য। 32 বছর বয়সে এই ফুটবলার 2023-24 মৌসুমে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি থেকে ধারে প্রথমবার বার্সেলোনায় যোগ দেন। গত জানুয়ারিতে সৌদি প্রো লিগের দল আল হিলাল থেকে আবার ধারে স্প্যানিশ ক্লাবে ফেরেন তিনি। এবার আল হিলাল ছেড়ে পুনরায় বার্সেলোনা দলে যোগ দিলেন এই ফুলব্যাক। বৃহস্পতিবার বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে এক অনুষ্ঠানে 3 মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর করেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনায় ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার আগে তিনি পারস্পরিক সম্মতিতে আল হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল করেন। তৃতীয়বার বার্সেলোনায় যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কানসেলো বলেন এখানে ফেরার ভাবনা তার সবসময় ছিল। বার্সার প্রতি আমার ভালোবাসা সবসময় একই রকম ছিল। আমি এখানে আসতে পেরে খুব খুশি। পার্থক্যটা হলো এখানে আমার প্রথম মৌসুম আমাকে এক মিশ্র অনুভূতি দিয়েছিল। কোনো শিরোপা জিততে পারিনি, কিন্তু গত মৌসুমে আমি তা পেরেছি এবং শৈশবের একটি স্বপ্ন পূরণ করেছে। গত কয়েক সপ্তাহ বেশ কঠিন ছিল, কিন্তু আমি কি চাই সেই ব্যাপারে নিজে পরিষ্কার ছিলাম। একমাত্র অন্য সম্ভাবনা ছিল যে আল হিলালে 1 বছর না খেলেই থেকে যেতাম, কারণ আমার একমাত্র লক্ষ্য ছিল ভার্সাই ফেরা। বার্সেলোনাকে হ্যাট্রিক শিরোপা দিতে চান ফ্লিক। জার্মান কোচ হান্সি ফ্লিকের হাত ধরে টানা 2 মৌসুম লা লিগা জিতেছে বার্সেলোনা। এবার এই স্প্যানিশ জায়ান্টের লক্ষ্য হ্যাট্রিক লা লিগা শিরোপা। সেই লক্ষ্যে কাতালানরা বিশ্বসেরা মিডফিল্ডার রদ্রি সহ বেশ কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। ক্লাবের ভেতরের এই বড় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্লিককে। লা লিগার পাশাপাশি অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের দীর্ঘ ব্যর্থতা দূর করার। আগামী রোববার এলচের বিপক্ষে লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। এর ঠিক একদিন আগে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এসপানিওলের। প্রাক মৌসুমের শেষ প্রীতি ম্যাচের কোচ ফ্লিক আত্মবিশ্বাসের সঙ্গে সব শিরোপা জেতার জন্য প্রস্তুত বলে জানান। এবারের দল বদলে লেভানডোভস্কি ও ফেরান তোরেস দল ছাড়লেও ম্যান সিটি থেকে রদ্রিকে ভিড়িয়ে মাঠে নতুন করে সাজিয়েছে বার্সা। বিশ্বকাপ জয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির অন্তর্ভুক্তি সেই দুর্বলতা কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখবে। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও বার্সার আধিপত্য ঠেকাতে আটঘাট বেঁধেই নেমেছে। এবার স্পেশাল ওয়ান খ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে ফিরিয়ে এনে শক্তি বাড়িয়েছে। একই সঙ্গে বেশ কিছু দামি সাইনিং করে শক্তি বাড়িয়েছে। 2010 থেকে 2013 সালের মতো এবারও ক্লাব দুটির চিরাচরিত
লড়াই জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। দলবদল শেষ হওয়ার আগেই বার্সেলোনা তুখোর সেন্টার ফরওয়ার্ড দলে টানতে চাইছে। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন আসা অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়েমি ফ্লিকের হাই প্রেসিং খেলার স্টাইলে সঙ্গে বেশ মানানসই। তবে বড় কোনো স্ট্রাইকার না পেলে বার্সেলোনা তুলনামূলক কম দামে কাউকে সই করিয়ে বাকি অর্থ আগামী মৌসুমের জন্য জমিয়ে রাখতে পারে। রিয়াল মাদ্রিদের প্রেমে পড়েছে ভিনিসিয়াস। মরিনহো রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নিতে ভিনিসিয়াস জুনিয়রকে পরামর্শ দিয়েছিলেন হোসে মরিনহো। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে স্প্যানিশ ক্লাব ছাড়তে নিষেধ করেছিলেন পর্তুগিজ কোচ। তবে মরিনহোর দাবি ভিনিসিয়াসকে সিদ্ধান্ত বদলাতে খুব বেশি বোঝাতে হয়নি, কারণ রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতিমধ্যে গভীরভাবে জড়িয়ে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। মরিনহোর দাবি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের প্রেমে পড়েছেন। চলতি গ্রীষ্মের দলবদলে ভিনিসিয়াসকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করতে কিছুটা সময় নেয় তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেই সুযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল তাকে দলে নেয়ার চেষ্টা করছে, এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নেন ভিনিসিয়াস। আর এই সিদ্ধান্তের পেছনে মরিনহোর সঙ্গে তার কথোপকথনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে দেয়া সাক্ষাৎকারে মরিনহো নিজেই ভিনিসিয়াসের সঙ্গে তার কথোপকথনের বিষয়টি প্রকাশ করেছেন। মরিনহো বলেন, অবশ্যই আমি তার সঙ্গে কথা বলেছি, কিন্তু ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের প্রেমে পড়ে গেছে। ব্রাজিলিয়ান তারকাকে তিনি মূলত একটি প্রশ্নই করেছিলেন, রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি কোথায় যেতে চান। মরিনহোর ভাষায়, ভিনি, তুমি তো শুধু ব্রাজিল আর রিয়াল মাদ্রিদকেই চেনো। রিয়াল মাদ্রিদ কি সেটা তুমি তখনই বুঝবে যখন এখান থেকে চলে যাবে। যখন চলে যাবে তখন বুঝবে রিয়াল মাদ্রিদ আসলে কি। তাই চলে যেও না, এর কোনো মানে হয় না। মরিনহোর মতো ভিনিসিয়াসের রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার পেছনে শুধু ব্যক্তিগত আবেগ নয়, দলের বর্তমান পরিবেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি। আমার একমাত্র লক্ষ্য ছিল ভার্সাই ফেরা। বার্সেলোনাকে হ্যাট্রিক শিরোপা দিতে চান ফ্লিক। রিয়াল মাদ্রিদের প্রেমে পড়েছে ভিনিসিয়াস। মরিনহো। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।